অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে শর্টে বলা হচ্ছে ওসিডি। এটা খুবই ইগনোর করা হয়, কিন্তু এটা বর্তমানকালে একটি মহামারী এবং আমরা অনেকে এটা রিয়েলাইজ করি না, টন্ট করি, এবং যে ওসিডিতে সাফার করে তাকে আমরা খারাপ বলি, তার উপর আমরা রাগ করি। কারণ ওসিডির নমুনাগুলো হচ্ছে হয়তো ওয়াশরুমে গেছে, চান করবেন তিনি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, অনেকের 5 ঘন্টাও লেগে যায়। তালা বন্ধ করে কোথাও বেরোতে যাচ্ছেন, হয়তো তালা ধরে টেনেই যাচ্ছেন এবং বেরিয়ে গেলেন, অনেকটা বাস স্টপ অব্দি পৌঁছে গেছেন, আবার ফিরে আসছেন, কারণ ওই তালাটা ধরে আবার টানতে হবে, দেখতে হবে যে তালাটা দেওয়া হয়েছে কিনা। কেউ হয়তো খাটের তলা দেখে রাতে ঘুমোবেন, খাটের তলা দেখতেই থাকছেন, নিজে আর উঠতে পারছেন না, কেউ নেই খাটের তলায় ভালো মতো জানা সত্ত্বেও। এগুলো কিন্তু ওসিডি। এবং অনেক সময় এরকমও দেখা গেছে যে ওসিডির জন্য পারিবারিক কলহ চরমে উঠেছে, ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। এবং একটা এক্সাম্পলও আছে যেখানে এক ভদ্রলোক আত্মহত্যাও করেন, কারণ তার বউ তাকে পরিবারে কেউ বেড়াতে এলে, চলে গেলে পরে তাকে সারাক্ষণ সবকিছু পরিষ্কার করাতেন, সবকিছু কাচাকাচি করাতেন। ফলে এই যে সমস্যা, এগুলোকে আমরা ইগনোর করতে পারি না, চাইলেও ইগনোর করা যায় না। এবং ওসিডি যাদের হয়, তাদের কেন হয় সেটা অবভিয়াসলি একটুখানি ভেবে দেখার বিষয়। কিন্তু একটা জিনিস কমন, যে এটা কিন্তু কোনো ডিপ্রেশন থেকে, স্ট্রেস থেকে হয়। কোনো না কোনো ঘটনা ডেফিনেটলি আছে যেটা ভীষণ আঘাত দিয়েছে থাকে, এবং সেটা সে রিয়েলাইজ করুক বা না করুক, তার মধ্যে কিন্তু সেটা আছে। সেই ডিপ্রেশনের জায়গাটা, সেই স্ট্রেসের জায়গাটা বের করা ভীষণ জরুরি। কারণ চিকিৎসার সাহায্যে, বিশেষ করে মনোবিদের সাহায্যে যদি নেওয়া যায়, ডেফিনেটলি তিনি ধীরে ধীরে সেরে উঠবেন। ওসিডি দূর করার প্রথম যেটা শর্ত বা প্রথম যে চিকিৎসাটা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। যদি এটা একটু নিয়ম করে করা যায়, ডেফিনেটলি চিকিৎসায় সাড়া দেবেন তিনি। একটু সময় সাপেক্ষ, পরিবারকে একটু সহযোগিতা করতে হবে, তবে ডেফিনেটলি এর থেকে সাড়া যায়।